কবির চৌধুরী আপনি বলেন তাহলে। হ্যালো, জিহাদির জোশ শেষ। এটা কমেন্ট করলেন এতক্ষণ ধরে আপনাকে যুক্ত করলাম এখানেই আপনার যদি শেষ হয়ে যায় আসিফ ভাই মানে বোঝাই তো যাচ্ছে বেচারা বোঝা পারতেছে না থাক। আচ্ছা ভাই থাক, আপনি যে আচ্ছা, জিজাসের কাছে যায় আলাদা আলাদা করে মানে সার্চ করেন আমাদের নামে, তাহলে হয়তো বা কোনো কাজে দিবে। মানে আপনি যদি একবারই কোনো আর কি। রেফারেন্স চান তাহলে বলেন, আমি রেফারেন্স দেখাচ্ছি, অসুবিধা কি? রেফারেন্স চাইতে তো এত সাহসের দরকার নেই, বলেন যে রেফারেন্স হ্যাঁ, রেফারেন্স দেন। কোনটা রেফারেন্স, কিসের মুখ খুলতে কিসের নেই। রেফারেন্স? কিসের রেফারেন্সটা যাচ্ছে? বাইবেলে ধর্ষণের রেফারেন্স। আচ্ছা, বাইবেলে আপনি ধর্ষণের রেফারেন্সটা চাচ্ছেন, তাই তো? আচ্ছা, অসুবিধা নেই, এটা তো ভালো করে বলা যায়, এটা তো মানে এত লজ্জার কি আছে, এত শরম পাচ্ছেন কেন ভাই? আচ্ছা, এতক্ষণ দেখাচ্ছি। এতক্ষণ লাগলো কেন আপনার আনমিউট করতে? তো শরমের কি আছে রে ভাই? আচ্ছা, ঠিক আছে, প্রথমে দেখাচ্ছি গণনা পুস্তক থেকে দেখাচ্ছি। এই যে দেখেন, গণনা পুস্তক চলে এসেছে, বাংলায় গণনা পুস্তক। এই যে দেখেন, এখানে প্রভু এই যে এদেরকে মারতে পাঠাইছে, হ্যাঁ। এখন এখানে যে জিনিসটা বলা হচ্ছে পুরোটা পড়ার তো এত সময় নাই, কিন্তু এই যে 17-18টা পরে শোনাই। 17-18তে কি বলা হচ্ছে? আচ্ছা, 16 থেকে পড়ি। পিওরের বিলিয়াম ঘটনার সময় সেই সব স্ত্রীলোকরাই প্রভুর কাছ থেকে ইসরায়েলীয় পুরুষদের দূরে সরিয়ে দিয়েছিল এবং সেজন্যই প্রভুর লোকেদের মধ্যে মহামারী হয়েছিল। এখন সমস্ত মিদিনীয় ছেলেদের হত্যা করো, সমস্ত মিদিনীয় স্ত্রীলোককে হত্যা করো যাদের কোনো না কোনো পুরুষের সাথে যৌন সম্পর্ক ছিল। তারপর 18তে বলা হচ্ছে তুমি সমস্ত যুবতী মেয়েদের বাঁচতে দিতে পারো, মানে যুবতী মেয়েদেরকে স্পেশালি বাঁচতে দিতে ঈশ্বর নির্দেশ দিচ্ছে যে যুবতী মেয়েদেরকে বাঁচতে দিতে পারো। তো যুবতী মেয়ে দিয়ে কি হবে ভাই? কেন সবাইকে মেরে ফেলতে বলতেছে? যারা হচ্ছে যুবতী না, যারা হচ্ছে গিয়ে যাদের সাথে পুরুষের যৌন সম্পর্ক আছে, যাদের কোনো না কোনো পুরুষের সাথে যৌন সম্পর্ক ছিল, তাদেরকে সবাইকে মেরে ফেলতে বলতেছে, কিন্তু বাদ বাকি যুবতীদেরকে বাঁচতে দেওয়ার কথা বলা হচ্ছে। মানে হচ্ছে যেই মেয়েরা হচ্ছে কুমারী, কুমারী যুবতী মেয়েদেরকে বাঁচতে দেওয়ার কথা বলা হচ্ছে। বাদ বাকি ছেলেদের এবং সমস্ত নারীদের যাদের সাথে কোনো পুরুষের যৌন সম্পর্ক ছিল তাদেরকে মেরে ফেলতে বলছে ঈশ্বর। কত মহান! তো যুবতী মেয়েদেরকে শুধুমাত্র বাঁচায় রাখতে বলছে। বিষয়টা কি? মানে যুবতী এবং কুমারী, যারা হচ্ছে কুমারী, হ্যাঁ, এখানে বিষয়টা কি একটু দেখি, পড়ি আরো। কিন্তু কেবল তখনই যদি তাদের সাথে কোনো পুরুষের যৌন সম্পর্ক না থেকে থাকে, মানে এই যে যেটা আমি বললাম যে কুমারী যুবতীদেরকে বাঁচায় রাখতে বলছে। বিষয়টা কি? এত ঈশ্বর এই শুধুমাত্র স্পেসিফিক এই টাইপের মেয়েদেরকে বাঁচায় রাখতে কেন বললো? এরপরে যে বলতেছে, এরপর তোমরা যারা অন্যান্য লোকেদের হত্যা করেছো তাদের প্রত্যেকে অবশ্যই শিবিরের বাইরে 7 দিন থাকবে। তোমরা যদি কেবলমাত্র মৃতদেহ স্পর্শ করে থাকো অবশ্যই পবিত্র হবে। ভাই আপনি আমাদেরকে একটু বোঝান তো যে এইখানে এই যুবতী মেয়েদেরকে বাঁচিয়ে রাখাটা মানেটা কি ভাই, কি বলবেন? আমি কিছুই বুঝিনি। কবির চৌধুরী এই যে ঈশ্বর সমস্ত ছেলেদেরকে হত্যা করতে বললো, তারপর যে সমস্ত স্ত্রী লোকের সাথে কোনো পুরুষের যৌন সম্পর্ক আছে তাদেরও মেরে ফেলতে বললো, কিন্তু শুধুমাত্র যুবতী মেয়েদেরকে বাঁচিয়ে রাখতে বললো যদি না তাদের সাথে কোনো পুরুষের যৌন সম্পর্ক না থেকে থাকে, সেই সমস্ত মেয়েদেরকে শুধু বাঁচিয়ে রাখতে বলেছে। এদেরকে দিয়ে কি হবে ভাই, একটু বলেন তো ভাই। আমি বলতে পারছি না এখানে কি বুঝিয়েছে, আমি বলতে পারছি না আসলে। আচ্ছা, বলতে পারছেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আরেকটা রেফারেন্স দেখি তাদেরকে দিয়ে আসলে কি করা হবে। সেটা আমরা পাবো দ্বিতীয় বিবরণে। দ্বিতীয় বিবরণে আমরা একটু চলে যাই। দাঁড়ান, একটু বের করছি, একটু সময় লাগবে। দ্বিতীয় বিবরণ কই গেল? হ্যাঁ, দ্বিতীয় বিবরণের 21-10 আমরা পাবো, 21-11 আমরা পাবো, 21-10, 21-11 আমরা পাবো। তাহলে আমরা, আচ্ছা এখানে তো দিইনি, 21-10, 21-11 আমরা সেখানে তো যাই, দেখি 21-10-11 কি আছে। এটা হচ্ছে দ্বিতীয় বিবরণ, দ্বিতীয় বিবরণের 10-11। এই যে দেখেন, বলা হচ্ছে যে তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে প্রভু তোমাদের ঈশ্বর তাদের পরাজিত করতে তোমাদের সাহায্য করতে পারেন এবং তোমরা তোমাদের শত্রুদের বন্দী করে আনতে পারো। বন্দীদের মধ্যে কোনো সুন্দরী স্ত্রীলোক দেখে মুগ্ধ হয়ে তোমাদের স্ত্রী হিসেবে তোমরা চাইতে পারো।
তখন তাকে তোমরা তোমার বাড়ি নিয়ে আসবে। সে অবশ্যই তার মাথা কামাবে এবং নখ কাটবে। সে যে জামা কাপড়গুলো পরে আছে, যার থেকে বোঝা যায় যে সে যুদ্ধবন্দিনী ছিল, সেগুলো সে অবশ্যই খুলে ফেলবে। সে অবশ্যই পুরো ১ মাস তোমার বাড়িতে থাকবে এবং বাবা-মাকে হারানোর জন্য বিলাপ করবে। এরপর তুমি তার কাছে যেতে পারো এবং তার স্বামী হতে পারো। সে তোমার স্ত্রী হবে। মানে আপনি তাদেরকে মেরে ফেললেন, সেই মানে সেই মেয়েদের স্বামী এবং স্বামী এবং সেই মেয়েদের বাবা, সেই মেয়েদের ভাই, সেই মেয়েদের ছেলে, তাদেরকে না, ছেলে না, ছেলে হবে না। এটা তো শুধুমাত্র হইতে হবে, যুবতী কুমারী হইতে হবে। সেই মেয়ের বাবা, সেই মেয়ের ভাইকে আপনি মেরে ফেললেন। মেরে তাদেরকে আপনি তুলে নিয়ে আসছেন বন্দি করে তাদেরকে বন্দি করে আপনি নিয়ে আসছেন সেই সুন্দরী স্ত্রী লোকদেরকে। তারপরে মুগ্ধ হয়ে গেলেন তার সৌন্দর্য দেখে। এরপর বাড়ি নিয়ে আসবেন, তারপর মাথা কামাবেন, নখ কাটবেন। তার যে জামা কাপড় গুলো পরে আছে, যা থেকে বোঝা যায় সে যুদ্ধবন্দিনী, সেগুলো খুলে ফেলবেন। পরে ১ মাস তাকে বাপ মায়ের জন্য কান্নাকাটি করার জন্য সময় দিবেন। ১ মাস পর আপনি তাকে ভোগ করবেন। আসিফ এই ভাই জিনিসটা এখানে কি? আসিফ ভাই এখানে এই ১ মাস পরে তো তার ওই পিরিয়ড হয়ে যাবে, মানে মাসিক হয়ে যাবে। তাহলে তো আমরা দেখছি যে ইসলাম ধর্মে ওইরকম আছে, যুদ্ধবন্দীদের সাথে তাদের মানে এক্স্যাক্টলি হ্যাঁ। মানে হয়ে যাওয়ার পরে, পিরিয়ড হওয়ার পরে তার সাথে যৌন মিলন করা যাবে। এটা কি মানে এই বাইবেল থেকে কপি করা কিনা আমার তো সন্দেহ আছে। না, এগুলো তো একই জায়গা থেকে, সব তো একই জায়গা থেকে। আচ্ছা, এখন ৩ নাম্বার রেফারেন্সটা দেখাই। আরেকটার রেফারেন্স এখানে একেবারে সরাসরি ধর্ষণের কথাই বলা আছে। একটা ধর্ষণই করতে বলছে। ঈশ্বর একেবারে ধর্ষণই করতে বলে দিচ্ছে। মানে কি রকমের একটা ক্র্যাপ ঈশ্বর, মাথা নষ্ট ঈশ্বর। আচ্ছা, এটা হচ্ছে কই যেন, দাঁড়ান, এটা হচ্ছে ইসাইয়ার ভিতরে আপনি পাবেন। দাঁড়ান একটু বের করি আমি। ইসাইয়া, দাঁড়ান, ইসাইয়ার 13-তে 16 নম্বরে যাই। আচ্ছা দেখেন, এখানে ঈশ্বর পাঠাইলো, ওই লোকেদেরকে পাঠাইলো বাবিলের সাথে ইয়া করতে। এখানে আগে 17 নম্বরটা পড়ে দেখেন। ঈশ্বর বললেন, দেখো আমি মাদীয়দের সেনা দ্বারা বাবিলকে আক্রমণ করাবো। মানে বাবিলকে আক্রমণ করাচ্ছে কে? ঈশ্বর, তাই না? এই যে দেখেন 17তে লেখা, আমি মাদীয়দের সেনা দ্বারা বাবিলকে আক্রমণ করাবো। মানে হচ্ছে বাবিলকে আক্রমণ করাচ্ছে কে ভাই? কবির চৌধুরী ভাই বলেন তো। ঈশ্বর। আচ্ছা, বাবিলকে আক্রমণ করাচ্ছে ঈশ্বর। এখন আমি দেখি যে শত্রুরা বাবিলের লোকদের তাড়া করবে। মানে বাবিল তো ঈশ্বরের শত্রুপক্ষ, তাই না? আর যারা বাবিলের শত্রু তারা তো ঈশ্বর পক্ষ, নাকি? জি। আচ্ছা, তাহলে এখানে কি লেখা? শত্রুরা বাবিলের লোকদের তাড়া করবে এবং ধরা পড়বে তাকেই তারা তরবারি দিয়ে হত্যা করবে। তাদের, এই যে বাবিলের লোকদের তাড়া করবে, যে ধরা পড়বে তাকেই তারা, মানে এই যে শত্রুরা, মানে ঈশ্বরের পক্ষে লোকেরা তরবারি দিয়ে হত্যা করবে। তাদের মানে বাবিলের বাড়িগুলো লুণ্ঠিত হবে, তাদের স্ত্রীরা ধর্ষিত হবে, আর তাদের চোখের সামনে তাদের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হবে। তো হত্যাগুলো ভাই কারা করছে? আচ্ছা, আমি এই রেফারেন্সটা ইংলিশ ভার্সনটা দেখতে যাচ্ছি। ভাই ইংলিশ ভার্সনটা আপনি দেখতে চাইলে আপনাকে আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, আপনি বাসায় বসে শান্তি মতো দেখে নিন। আপনাকে আমি বাংলা ভার্সন থেকে যেটা দেখাচ্ছি সেটার উত্তরটা দেন, যে এই যে কাদের স্ত্রীরা ধর্ষিত হচ্ছে এখানে? আমার মনে হয় না এটা ধর্ষণ, এটা সঠিক ট্রান্সলেশন হয়েছে। আচ্ছা, এইটা আমি দেখাচ্ছি বাংলাদেশে যে ওয়ার্ড প্রজেক্ট আছে সেখান থেকে দেখাচ্ছি। এটা একটা অথেন্টিক বাইবেলের অনুবাদ। আপনার যদি সেই অনুবাদ পছন্দ না হয় তাহলে আপনি ওয়েবসাইটের সাথে যোগাযোগ করেন। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন, যে এইখানে যেটা লেখা আছে যে স্ত্রীরা ধর্ষিত হবে, কাদের স্ত্রীরা ধর্ষিত হবে? কবির চৌধুরী, এখানে কাদের স্ত্রীরা ধর্ষিত হবে? বাবিল। বাবিলদের। বাবিলটা ঈশ্বরের কি নিজের পক্ষ নাকি শত্রুপক্ষ? শত্রু। আর ঈশ্বরের সেনাবাহিনী তাদেরকে আক্রমণ করেছে নাকি? তাহলে ধর্ষণটা কারা করতেছে এখানে? এই অনুবাদ অনুযায়ী তো ধর্ষণটা ঈশ্বরের পক্ষ থেকে হয়েছে। আচ্ছা, ঈশ্বরই তো নির্দেশ দিচ্ছে যে তাদের বাড়িগুলো লুণ্ঠিত হবে, তাদের স্ত্রীরা ধর্ষিত হবে, তাদের চোখের সামনে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হবে। এটা তো ঈশ্বরের নির্দেশ মোতাবেকই তো হচ্ছে নাকি?
হ্যাঁ, এখান থেকে এটা বোঝা যাচ্ছে, বাট আমি এটার অথেন্টিসিটি নিয়ে আমার একটু কনফিউশন আছে। আচ্ছা, তাহলে আপনি এটার অথেন্টিসিটি নিয়ে যদি কনফিউশন থাকে, তাহলে আপনি যে বাংলা এই যে ওয়ার্ড প্রজেক্ট ওদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি চাইলে এই জিনিসটা ইংরেজি ট্রান্সলেশনে দেখে নিতে পারেন। আর আর কি দ্বিতীয় কিছু যে বলবেন আপনি? রেফারেন্সটা দেখিয়েছেন আপনি, ওখানে কিন্তু আমি সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, বাট আমি কোনো ধর্ষণের ইন্ডিকেশন পাইনি। ধর্ষণের ইন্ডিকেশন পাননি? একটা লোক একটা মেয়ের মানে পিতা এবং ভাইকে হত্যা করে সেই মেয়েটাকে তুলে নিয়ে আসা, বন্দি করে তুলে নিয়ে আসা এবং তাকে মাথা কামিয়ে দেয়া এবং নখ কেটে দেয়া, তারপর জামা কাপড় পরিবর্তন করে তাকে 1 মাস সময় দেয়া কান্নাকাটি করার জন্য, তার বাপ ভাইয়ের জন্য কান্নাকাটি করার জন্য, তারপরে তার সাথে সঙ্গম করা, এই জিনিসটাকে ধর্ষণ। বিয়ে করলে কি মানে কি চেঞ্জ হয়? বিয়ে করলে তাতে কি চেঞ্জ হয়? বিয়ে করলে তো ওয়াইফের সাথে সেক্স করা যায়। ওয়াইফের সাথে সেক্স করা যায় ওয়াইফের সম্মতি নিয়ে, কিন্তু একটা মেয়ের বাবাকে ভাইকে আপনি হত্যা করেছেন, সেই মেয়েটাকে কোন পাগল হইলে সেই মেয়ে আপনার সাথে সেক্স করতে চাইবে বা আপনার বউ হইতে চাইবে? এটা এটা তো ডিরেক্টলি বলা নেই, হয়তো ডিরেক্টলি বলা আছে, যদি পুরুষটাকে বলা আছে যদি কোনো সুন্দরী মেয়ে দেখে তুমি মুগ্ধ হও, তাকে তুমি বন্দি করে নিয়ে আসতে পারো। বন্দি করে আনা মানে কি ভাই? মানে মেয়েটা কি নিজের ইচ্ছা আসছে আপনার সাথে? বন্দি করে মানে এটা বোঝায়? ভাই বন্দি করে আনা মানেটা কি সেটা বলেন। বন্দি করে একজন মানুষকে বন্দি করে আনাটা মানেটা কি? সে কি নিজে নিজে আপনার পিছনে পিছনে চলে আসছে? আর একটা বন্দিকে কিভাবে এথিক্যালি বিয়ে করা যায় কবির ভাই, এটা বলেন। যে আপনি যে বলতেছেন বিয়ে করছে, বাট এখানে তো যেই নারীটা সে তো একটা প্রিজনার, একটা বন্দি, তাকে ইনফ্যাক্ট বিয়ে করেই বা কিভাবে এথিক্যালি? যারা ভাই কবির ভাই যারা কিডন্যাপ করে নিয়ে আসে তারাও তো একটু বিয়ে করে একটু করে, বিয়ে করে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করে, তারা কিডন্যাপ করে আনে। তাদের কি কেন পুলিশে ধরে? আমি তো বুঝি না ভাই, এরকম বেআইনি কাজ কেন করায় পুলিশ? হ্যাঁ, না হয় কি ধরেই আনছে, বাইন্ধা ধরে নিয়ে আসছে, কিডন্যাপই না হয় করছে, কিন্তু বিয়ে তো করে নিছে ভাই, বিয়ে করে তো সেক্স করছে, তাই না? তাহলে তার এটা ধর্ষণ হলো না? কি যুক্তি ভাই? ওয়াও ভাই। প্রথম কথা, তাকে 1 মাস সময় দেওয়া হয়েছিল, তারপরে তাকে বিয়ে করার কথা। 1 মাস সময় দেয়া হোক বা 5 মাস সময় দেয়া হোক, তাকে তো বন্দি করে আনা হয়েছে, তাই না? বন্দি করে আনা মানেটা কি? এখানে বন্দি করে এনেছে, এছাড়া কোনো, আর যেহেতু তার কোনো ফ্যামিলি নাই। বন্দি করে আনা মানেটা কি সেটা আপনি আমাকে আগে একটু বলেন। তার কোনো ফ্যামিলি নাই, তার কেউ নাই, আহারে বেচারা দুঃখে দুঃখে কাঁদতেছে, এটাকে তো বন্দি করে আনা বলে না। আমি যদি দেখি একটা বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তার কোনো ফ্যামিলি নাই, তাকে আমি নিয়ে আসলাম, আমি তো কখনো বলবো না যে তাকে আমি বন্দি করে নিয়ে আসছি। আমি বলবো যে একটা বাচ্চা রাস্তায় কোথাও যাওয়ার জায়গা নেই, তাকে আমি নিয়ে আসছি সাথে করে। তাকে বন্দি করে আনা সেটা তো আমি বলবো না কখনো। আচ্ছা ভাই, এতিমখানা থেকে যদি আমি একটা মেয়েকে নিয়ে আসি, তার তো মেয়েটার তো কেউ নাই, কোনো দেখাশোনার কেউ নাই এতিমখানায়, তাকে যদি আমি নিয়ে এসে মানে জোর করে বন্ধ করে নিয়ে এসে বিয়ে করে মানে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করি, জোর করে নিয়ে আসার পরে, যেহেতু ওই মেয়েটা এতিম, কেউ নাই, তাহলে কি আমার পুলিশে ধরবে আসিফ ভাই? আচ্ছা, আমরা রেফারেন্সটা আবার একটু আনি। মানে কি ধরনের ক্র্যাপ কথাবার্তা ভাই লোকজন বলে ভাই, মানে মানুষজন এত মাথা নষ্ট কিভাবে হইতে পারে? একজন মানুষ বন্দি, তাকে নাকি মানে বিয়ে করলে নাকি সে বন্দিটা রেপ হয় না? মানে কি রকমের কথা? এই যে আগের ভার্সে দেখা যাচ্ছে, তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে প্রভু তোমাদের ঈশ্বর তাদের পরাজিত করতে তোমাদের সাহায্য করতে পারেন এবং তোমরা তোমাদের শত্রুদের বন্দি করে আনতে পারো। বন্দীদের মধ্যে কোন সুন্দরী স্ত্রী লোক দেখে মুগ্ধ হয়ে তোমাদের স্ত্রী হিসেবে তোমরা চাইতে পারো। মানে সেই মেয়েরা তো বন্দী, মেয়েরা সেখানে যাবে কিভাবে? মেয়েরা তো বন্দী অলরেডি। এরপরে বলা হচ্ছে তখন তাকে তোমাদের বাড়িতে নিয়ে আসবে, সে অবশ্যই তার মাথা কামাবে এবং নখ কাটবে। সে যে জামা কাপড়গুলো পরে আছে, যার থেকে বোঝা যায় যে সে যুদ্ধবন্দিনী ছিল, সে কিন্তু যুদ্ধে বন্দিনী ছিল। সে একজন প্রিজনার অফ ওয়ার। সে একজন বন্দি মানুষ, যার বাবা এবং ভাইকে হত্যা করা হয়েছে, বাবা মাকে হত্যা করা হয়েছে। বাবা মায়ের জন্য বিলাপ করার জন্য তাকে 1 মাসের সময় দেওয়া হচ্ছে যে তুমি 1 মাস কান্নাকাটি করবি, তারপর আমার সাথে সেক্স করবি।
এটাকে ধর্ষণ বলে না। ওয়াও ভাই ওয়াও। এই যে এই বাপ ভাইকে যে মানে মারা গেল, বাপ ভাইকে কে খুন, মানে বাপ ভাইকে কে, বাবা মাকে কে খুন করছে ভাই? না আসিফ ভাই, যা হয়ে গেছে গেছে, খুনোখুনি হয়ে গেছে। এখন এখন তো ওই মেয়েটার কিছু উপায় নাই, মেয়েটাকে এখন ওই স্বামী স্ত্রীর মতো একটু মেলামেশা করলাম, এটা তো অপরাধ না। এখানে কিন্তু একটা জিনিস আপনারা একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে মেয়েটাকে যখন ধরে এনেছে তখন সে বন্দী ছিল, বাট 1 মাস পরে বিয়ে করার আগে তাকে অবশ্যই ভাই মুক্ত করা হয়েছে। ঠিক 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 কোন মোমেন্টে আপনার বাবার খুনিকে আপনি 1 মাসের মধ্যে ভুলে যাবেন? মানে ঠিক কোন পরিস্থিতিতে? ধরেন আপনার বাবাকে আমি খুন করছি, হ্যাঁ? বা আপনার বাবাকে খুন করে আপনার বোনকে বিয়ে করছি। আপনি কি এক্সপেক্ট করেন যে 1 মাস সময় দিলেই এবং তারপরে তাকে ৳1,০০,০০,০০০ কাবিননামা দিয়ে যদি আমি বিয়ে করি, আপনার বোন কি স্বেচ্ছায় আমার সাথে বিছানায় আসবে? নিজের ইচ্ছায়? বলেন তো আপনার বোন। আল্লাহ চাইলে আসতেও পারে। লজিক্যাল ভাই মাঝখানে বলবেন না। একটু বলেন তো ভাই, কবির ভাই, আপনার বোন আসবে? সেটা আমি তো বলতে পারছি না, কিন্তু এখানে যে রেফারেন্সটা আপনি আসছে চাইবেন? আপনি চাইবেন? আপনি চাইবেন? কি চাইবো আমি তো ধরেন অবশ্যই আমার চাইবো না আমার আমাকে কেউ আমার মেরে বোনের ফেলুক। সাথে আমার বোনের সাথেই ধরেন আমি আপনার বিয়ে দিতেছি। হ্যাঁ? আমার বোনের সাথে আমি আপনার বিয়ে দিতেছি, কিন্তু আমি আপনার বাপরে একদম আপনার সামনে কোপায়া মারছি। আপনি আমার বোনকে বিয়ে করবেন? খুশি, খুশি মনে? আপনি ছেলে। করবেন? এখানে প্রথম কথা এটা একটা যুদ্ধ ভাই অবস্থা, কোনো একটু 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 নরমাল টাইম না। বাংলায় উত্তর দিতে পারেন না? বাংলায় উত্তর দিতে পারেন না? আমি আপনাকে যতটুকু জিজ্ঞেস করছি অতটুকু উত্তর দেন। আপনি করবেন? আমি ২ টা সিনারিও রেডি করছি। আপনি একটারও উত্তর দিচ্ছেন না। উত্তর দেন। না, আপনি প্রশ্নটাই আপনার সমস্যা আছে। আপনি দুটা প্রশ্নে অ্যানালজি কিভাবে দুটা সমস্যা হইল ভাই? ডিফারেন্ট। প্রশ্নে কিভাবে সমস্যা হইল? আমি তো আপনারে বলতেছি না যে এটার সাথে কোনো কিছু মিলান। আমি আপনার কাছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার চাইছি। আমি তো এটার সাথে কিছু মিলাই নাই। মিলাই নাই তো কিছু। আপনি এইটার অ্যান্সার দেন, ভয় পাচ্ছেন কেন? আর ধরে নেন যুদ্ধক্ষেত্রে এই ঘটনা লজিক্যাল ভাই, লেট হিম সে। আপনি অ্যান্সার দেন তো কবির ভাই। আমি আপনাকে ২ টা সিনারিও বলছি। এটার সাথে কিছু মিলাই নাই। বাইবেল, কোরআন কিছু মিলাই নাই। উত্তরটা দেন। নেই, আপনার যে সিনারিওটা দিয়েছেন এটার সাথে এই রেফারেন্সই মিল নেই। আরে ভাই, রেফারেন্সের সাথে মিলাই নাই তো। আপনি সোজা বাংলা উত্তর দিতে পারতেছেন না। আমি কখন বললাম যে না, এটার ওই সাথে এই ওই রেফারেন্স প্রশ্নের মিলছে? উত্তর আমি দিতে চাচ্ছি না, আমি রেফারেন্স নিয়ে আলোচনা করব। ওয়াও! আসিফ ভাই প্লিজ। এইটাকে বলে কাওয়ার্ডিস। কি বলবো ভাই, কি মানে বলবো? দ্য লেভেল অফ ডিসঅনেস্টি। ও মাই গড! ভাই এই উত্তর দিলে আপনি আপনার লুঙ্গিটা খুলে যাইতো, এই কারণে আপনি উত্তর দিচ্ছেন না? সিরিয়াসলি? এই লেভেলের আপনার কোশ্চেনটা ডিসঅনেস্টি বিষয় নিয়ে ইররিলেভেন্ট, আলোচনা এই করতে জন্য আমি আসছেন? উত্তর দিচ্ছি না। আচ্ছা ঠিক মানে আছে, তাহলে আরেকটা। আপনি কি ভাই ক্লাস 1-2 পড়েন নাই? ক্লাস 1-2 তে যখন আপনার স্যার বলতো, ধরো বাবা ৳৫ আছে তোমার কাছে, আপনি কি স্যারের কাছে কইতেন, স্যার নগদে আমারে ৳৫ দেন, নইলে আমি আপনার প্রশ্নের উত্তর দিব না? আপনি এরকম করতেন? আচ্ছা আরেকটা পয়েন্ট নিয়ে আসি। এটা হচ্ছে ডিউটোনমির 22-এর 28-29, এই 27 থেকে পড়ি, 27 থেকে পড়ে যাই। আচ্ছা 26 থেকে পড়ি। তোমরা অবশ্যই সেই মেয়েটির প্রতি কিছু করবে না। সে মৃত্যুযোগ্য এমন অপরাধ করেনি, এই ঘটনা প্রতিবেশীর বিরুদ্ধে উঠে তাকে হত্যা করার মতো। লোকটি খেতে সেই বাগদত্তা মেয়েটিকে দেখে তাকে আক্রমণ করলো। হয়তো মেয়েটি সাহায্যের জন্য চিৎকারও করেছিল, কিন্তু সাহায্যের জন্য কেউ ছিল না, সুতরাং তাকে যেন শাস্তি দেয়া না হয়। একজন লোক হয়তো বাগদত্তা নয় এমন কোন কুমারী মেয়েকে পেয়ে তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারে। এই যে যৌন সম্পর্কে যে লিপ্ত হচ্ছে, এটা কিন্তু মেয়েটা স্বেচ্ছায় করছে না। এখানে কিন্তু বলা হচ্ছে লোকটা খেতে সেই বাগদত্তা মেয়েটিকে দেখে আক্রমণ করলো। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে দেখেন ইয়া আছে, কোট বলা আছে, দেয়া আছে। একজন লোক হয়তো বাগদত্তা নয় এমন কোন কুমারীকে পেয়ে তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারে। যদি অন্য লোকেরা তা ঘটতে দেখে, তাহলে সে মেয়েটির পিতাকে বিশাল শ্রুপ দিবে এবং সেই মেয়েটি লোকটির স্ত্রী হবে। যেহেতু সে যৌন পাপ করেছিল, তাই তার জীবনকালে সে তাকে ত্যাগ করতে পারবে না। কোন লোক যেন তার পিতার স্ত্রী অর্থাৎ সৎ মায়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়, তার পিতাকে লজ্জা না ফেলে। এই যে লোকটা খেতে বাগদত্তা মেয়েটাকে দেখে আক্রমণ করে তাকে রেপ করলো, রেপ করলে সেটা শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে মেয়েটির পিতাকে 20 আউন্স রূপো দিবে এবং সেই মেয়েটি তার স্ত্রী হবে।
এবং সেই রেপিস্টকে তার বিয়ে করতে হবে, সেই মেয়েটার সেই রেপিস্টকেই বিয়ে করতে হবে। এবং যেহেতু সেই মেয়েটা সেই যৌন পাপটা করেছিল, তাই মেয়েটা জীবনে কখনো সেই পুরুষকে ত্যাগ করতে পারবে না। বলেন তবে এটা কেমন? কবি নীরব। কবির চৌধুরী, আপনি কি বাইবেল পড়েছেন? আমি আরো অনেকগুলো আছে, তো অনেক ভান্ডার আছে। কবির চৌধুরী, আপনি কি বাইবেল পড়েছেন? আপনি কি খ্রিস্টান ধর্মাবলম্বী? কবির চৌধুরী, আপনি কি খ্রিস্টান ধর্মাবলম্বী? আপনি একটু কথা বলেন। না ভাই, আমি খ্রিস্টান না। তাহলে আপনি যে বললেন যে মানে এমন ঈশ্বরের সাথে বলেন, আপনি তো ইসলাম ধর্মাবলম্বী নাকি? জি। আচ্ছা, আপনার নবী মোহাম্মদও তো একই কাজ করতো নাকি? ধর্ষণ করতো? হ্যাঁ ভাই, সেগুলোর রেফারেন্স নিশ্চয়ই দেখতে চান আপনি এখন। কোথায় না, ধর্ষণ আমি করতো নবী? ইসলাম নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনি কি কনভার্টেড, মানে কনভার্ট করেছেন, খ্রিস্টানিটিতে কনভার্ট করেছেন? জি না। আপনি কি ঈসাই মুসলিম নাকি? আমি কি এটা বলা কি দরকার আছে? না, আপনি যেহেতু এই যে এটা নিয়ে চ্যালেঞ্জ করলেন এবং এটা নিয়ে মানে খুবই রীতিমতো নির্লজ্জের মতো, মানে আপনি যে ইয়াগুলা দিচ্ছেন যেগুলো তো খুবই নির্লজ্জের মতো মনে হচ্ছে, এই কারণে জিজ্ঞেস করছি। মানে আপনি আপনি ক্রিশ্চিয়ানিটিতে যদি বিলিভ না করেন, আপনি এখানে মানে একটা নারীর রেপকে কেন ডিফেন্ড করতেছেন বাইবেলের মধ্যে? আপনার এখানে কি মোটিভেশন? আমি কোনো ডিফেন্ড করিনি, আমি জাস্ট বলেছি যে এখানে আমি কোনো ধর্ষণ পাইনি। আপনি যে ধর্ষণটা আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি, এখানে পরিষ্কার ধর্ষণ, কিন্তু আপনি একমাত্র দেখতে পাচ্ছেন না। এই কারণেই তো আপনাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করছি। আপনি যদি ধর্ষণকে অস্বীকার করেন, আপনি ধর্ষণকে সাপোর্ট করতেছেন অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ঘটনা আমি ইয়া করি, যে মনে করেন যে আপনাকে যদি আমি আক্রমণ করে আপনার মেয়েটাকে তুলে নিয়ে আসি, এবং যে আপনার মেয়েটাকে দেখলাম যে সে খুব সুন্দরী, তাকে আমি তুলে নিয়ে আসলাম, তাকে সুন্দর টুন্দর দেখে তুলে নিয়ে আসলাম এবং বন্দি করে নিয়ে আসলাম। বন্দি করে যেহেতু নিয়ে এসেছি, সেহেতু তার তো সেখানে কোনো বক্তব্য থাকতে পারে না। সেখানে তো সে আহ, এই ধরনের মানে আবদার করতে পারে না, যে একজন বন্দি মানুষ তো গিয়ে আবদার করতে পারে না যে আমি আজকে বিরিয়ানি খাবো, বা আজকে আমি সোফায় ঘুমাবো, আজকে আমি, এই ধরনের জিনিস একজন বন্দি মানুষের থাকে না। একজন বন্দি মানুষের স্ট্যাটাসটা থাকে এটা দাসের স্ট্যাটাস। সে হচ্ছে গিয়ে, তাকে আমি যেটা বলবো সে সেটা করবে। এটা বন্দি মানুষ মাত্রই, এটা হচ্ছে একটা সাধারণ সংজ্ঞা। তাকে আমি বললাম যে তুমি জামা কাপড়গুলো খুলে ফেলো, মাথাটা কামিয়ে ফেলো এবং নখগুলা কেটে ফেলো। আচ্ছা ঠিক আছে, এখন করছো, ঠিক আছে, 1 মাস কান্নাকাটি করো। এটা তোমার বাপ ভাইরে তো আমি মারছি, কবির চৌধুরীকে তো আমি মারছি, নিজ হাতে জবাই করছি। কবির আপনারই কিন্তু মেয়ে। আমি নিজ হাতে তো কবির চৌধুরীকে জবাই করেছি, তোমার মাকেও আমি নিজ হাতে জবাই করেছি। সুভা ঈশ্বর, ঈশ্বরের করুণায় আমি তোমার বাবা এবং তোমার মাকে দুজনকেই আমি ঈশ্বরের করুণায় জবাই করতে পেরেছি। এখন আমি তোমাকে 1 মাস সময় দিলাম, কান্নাকাটি যা করার করো। 1 মাস পর আমি তোমার সাথে বিয়ে করব এবং তোমার সাথে সঙ্গম করব। আপনি একটু আমাকে বলেন তো, আপনার নিজের মেয়ে হলে সে তার ওই 1 মাস শোক করতে হতো নাকি 1 মাস 5 দিন শোক? কতদিন শোক করলে সে তার বাবা এবং মায়ের খুনিকে ভালোবাসার মানুষ হিসেবে, যৌন সঙ্গমের মানুষ হিসেবে, মানে যার সাথে বিছানা শেয়ার করা যায়, যার সাথে যৌন কর্ম করা যায়, এরকম একজন মানুষ হিসেবে মেনে নিত? আপনার নিজের মেয়ে হলে ঠিক কতদিন পরে, কতদিন শোক করতে দিলে সেটা করতে পারতো? হ্যাঁ কবির চৌধুরী, আপনার কথাটা আমি উত্তরটা আমি একটু শুনতে চাচ্ছি। আপনি আপনার মেয়েকে একটু জিজ্ঞেস করবেন এই জিনিসটা, বা আপনার ওয়াইফকে একটু জিজ্ঞেস করবেন এই জিনিসটা, যে কতদিন শোক করতে দিলে সে সেই কয়দিন শোক করার পরে তার পিতা এবং মাতাকে হত্যাকারীর সাথে, হত্যাকারীর গালে চুমু দিতে পারবে বা ঠোঁটে চুমু দিতে পারবে। ঠিক আছে আসিফ সাহেব, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। ওকে, না না, আপনি আমাদেরকে একটু উত্তরটা দিয়ে যান ভাই, উত্তরটা একটু ভাই দিয়ে যান। এতক্ষণ কথা বললেন, একটু কনক্লুশনটা টেনে যাবেন না? লাস্টের যে এক্সাম্পলটা দিয়েছেন আসিফ সাহেব,
আমার মনে হ্যাঁ এখানে আসলে অবিচার করা হচ্ছে মেয়েটার উপর। অবিচার মানে কি? এটা তো ধর্ষণ করা হচ্ছে মেয়েটাকে। অবিচার আবার কি জিনিস? অবিচার আপনার কাছ থেকে যদি আমি ৳৫ ধার নিয়ে ৳৫ ফেরত না দিই, সেটাও তো একটা অবিচার। অবিচার বলে তো আপনি ধর্ষণের মতো একটা ক্রাইমকে লঘু করতেছেন। অবিচার শব্দটা দিয়ে তো ধর্ষণটাকে সংজ্ঞায়িত করা যায় না। এটা তো সরাসরি ধর্ষণ। কবির সাহেব শুনতে পাচ্ছি ঠিক না। আছে, জি আমি বুঝতে পেরেছি। ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। আমার কাছে তো আরো অনেকগুলা রেফারেন্স আছে। আপনি কি দেখবেন না সেগুলা? আমি 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 মোটামুটি কনভিন্স যে আছে হয়তো। হয়তো না, হ্যাঁ আছে। আপনার রেফারেন্স যদি ঠিক থাকে, আমি আরো পরে একটু পড়ালেখা করে এসে আপনার সাথে আবার কথা বলব। আচ্ছা ঠিক আছে। তাহলে ঠিক আছে সাবলটন ভাই, লজিক্যাল ভাই, হকিং ভাই উনি যদি আরেকটু পড়ালেখা করে আসতে চান তাহলে ঠিক আছে, ওনার সাথে পরে সময় কথা হবে। উনি ঠিক আছে। উনি একটা কথা বলছিলেন যে আসিফ ভাই, আরে প্রথম দিকে যে রেফারেন্স গুলো উনি অথেন্টিক মনে করতেছেন না। তো আমি ওনাকে অনুরোধ করব, আসিফ ভাই যে রেফারেন্স গুলো দেখাইছে সেগুলো যদি আপনার কাছে অথেন্টিক মনে না হয়, তাহলে আপনার কাছে থাকা যে সোর্স গুলো আছে সেই সোর্স থেকে আপনি একটু যাচাই করবেন। অথবা এখনো যদি আপনার কাছে বাইবেল থেকে থাকে আপনি বের করে আমাদেরকে দেখাই দিতে পারেন ওখানে কি লেখা আছে, দেখি আমরা। না, আমি কখনো বাইবেল পড়িনি। তো বাইবেল পড়েননি আপনি, তাহলে কিভাবে জানলেন যে মানে আপনি এমন ভাবে চ্যালেঞ্জ করলেন, মনে হলো যে আপনি বাইবেল পড়েছেন, আপনি বাইবেল ফাটা ফেলছেন করে। তা আমার মনে হয়েছে যে ঈশ্বর থেকে যেটা এসেছে সেটাতে এই ধরনের কথা থাকতে পারে না। হ্যাঁ, হ্যাঁ আরো হ্যাঁ ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে। এখন তো আমি শুরুই করিনি, আমি তো মাত্র স্টার্ট দিছি, ইঞ্জিন স্টার্ট করছি মাত্র। আমরা যদি ওল্ড টেস্টামেন্ট বাদ দিয়ে জাস্ট নিউ টেস্টামেন্টের কথাও যদি চিন্তা করি, লাইক নিউ টেস্টামেন্টের মতন অমানবিক বই আর নাই এখানে। লাইক অসংখ্য আপনার ভায়োলেন্ট স্লেভারিকে সমর্থন করার ভার্সেস আছে জাস্ট নিউ টেস্টামেন্টের মধ্যে। ওল্ড টেস্টামেন্টের কথা ভুলেই যান। আসলে বাইবেল অনেকভাবে এডিশন আছে বাইবেলের। বাইবেলের এডিশন আছে, হ্যাঁ এটার অনেক ব্যাখ্যা আছে, এটাও ট্রু। কিন্তু একটা টেক্সটের মধ্যে যদি এরকম লেখা থাকে যে স্লেভস ওবে ইওর মাস্টার্স, এটার খালি একটাই অর্থ, এটার অর্থ আপনি পাল্টাইতে পারেন না ব্যাখ্যা বা না, এডিশন। এই কথাটা যে সত্যি ঈশ্বর থেকে এসেছে সেটা কি প্রমাণ আছে? আমরা এটা তো তো কেউ বিশ্বাস পরিবর্তন করি করা না হতে যে পারে। এই স্টেজে আমি বা আসিফ ভাই তো কেউ বিশ্বাস করে না যে এগুলা ঈশ্বরের বাণী। এই দিজ আর জাস্ট টেক্সট যেগুলো আমরা পেয়ে গেছি, যেটা মানুষে বিশ্বাস করে, এবং এই টেক্সটের মধ্যে অসংখ্য জঘন্য জিনিসপত্র লেখা। যারা খ্রিস্টান তারা এই ধরনের উম, খারাপ ভার্স গুলো বিশ্বাস করে যেই না বলে আমার ধারণা। যারা ক্রিশ্চিয়ানস তারা তো অবশ্যই এই ভার্সগুলা বিশ্বাস করত, এবং এই ভার্সগুলা বিশ্বাস করার ভিত্তিতে তারা সারা দেশে পুরো বিশ্বকে কলোনাইজ করছে। ভ্যাটিকান চার্চ ইনফ্যাক্ট আমেরিকাকে লাইক ধর্মীয় গ্রাউন্ডস এর আন্ডারে দুইটা মানে পুরো কন্টিনেন্টকে দুইটা ভাগ করছিল, একটা হচ্ছে স্প্যানিশদেরকে আর একটা হচ্ছে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজদের মধ্যে। এবং এইটা ছিল পুরো আপনার এই কলোনাইজিং মিশনটা আপনার গডের এই সাপেক্ষে আর কি। আর মানুষজনকে তারা যে স্লেভস বানাইতো, বাইবেল থেকেই তারা ভার্স বের করে তারা হচ্ছে স্লেভস বানাইতো আর কি। এমন না যে তারা বিশ্বাস ওটা করতো তো না। ভাই 500-600 এখনো বছর আগের কথা। সো তো মানে গ্রন্থগুলো তো চেঞ্জ হয়ে যায় না, তো গ্রন্থগুলো তো এরকমই আছে। আচ্ছা আপনি আমাদেরকে এটা একটু পড়ে শোনান তো, আমি একটু শুনি যে এখানে বাইবেলে, এটা তো সরাসরি বই থেকেই দেখাচ্ছে এখন। এই যে এই লাল অংশটুকু, এই যে 11 নম্বর নারীরা, এখান থেকে একটু পড়ে শোনান তো কবির চৌধুরী, আপনি একটু শুনি বাইবেলে কি কি আছে। হ্যালো, আপনি একটু যদি আমাদেরকে একটু জোরে পড়ে শোনাতেন, এই যে 11 নম্বরটা একটু যদি পড়ে শোনাতেন আমাদেরকে। কবির চৌধুরী, আপনি যদি আনমিউট করে 11 নম্বরটা আমাদেরকে একটু, 11, 12, 13 যদি একটু পড়ে শোনাতেন আমাদেরকে একটু। আসলে অনুবাদ কে করেছে, অনুবাদের মানে আমার অনেক আমি তো এটা সমস্যা সরাসরি হচ্ছে বই অনুবাদ। থেকে দেখাচ্ছি। অনুবাদ কে করেছে সেটা তো খ্রিস্টানরাই করেছে, সেটা তো কোনো নাস্তিক করে নাই। এই অনুবাদটাতে কি লেখা আছে সেটা একটু পড়ে শোনান না।
সেটা আচ্ছা একটু ভাই, আমি শুধু আরো পড়বো, পরে আসবো। আজকে আমি আর থাকতে পারছি না। ধন্যবাদ আপনার সময়ের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবার আর কেউ কি এটা একটু পড়ে শোনাতে পারবেন এই যে 11 নম্বর থেকে? আসিফ ভাই আরেকটু বড় করলে মনে হয় ভালো হতো, আরেকটু এক সাইজ। আরো বড় করতে হবে? আরো বড় করলে না ফেটে যাবে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমি 11 থেকে একটু পড়তেছি। নারীরা সম্পূর্ণ বশ্যতাপূর্বক নীরবে নতনম্র হয়ে শিক্ষা গ্রহণ করুক। আমি কোনো নারীকে শিক্ষা দিতে অথবা কোনো পুরুষের উপর কর্তৃত্ব করতে দিই না, বরং নারী নীরব থাকুক, কারণ প্রথমে আদমকে এবং পরে হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল। তারপরে 40, আচ্ছা 11, 12, 13 গেল। 14 কি পড়ার দরকার আছে আসিফ ভাই? না না ঠিক আছে, এইটা বললেই হবে। এই এইটুকুর তিনটাই মানে তো কি আই থিঙ্ক বলুন? এনাফ। এটার মানে কি ভাই বাংলায় একটু লেখা। বলেন তো, আমাকে বুঝাই দেন তো। আমার মনে হচ্ছে এটা মানে বুঝিয়েছে যে এখানে পুরুষকে লিড করতে বলা হয়েছে। না, লিড করতে কিভাবে বলা হয়েছে ভাই? আসিফ ভাই আরেকবার একটু দেখাবেন? মানে এটা লিডের পজিশন কোনটা আমি বুঝলাম না। এখানে তো লিটারালি অপমান করা হয়েছে বা হিউমিলিয়েট করা হয়েছে। এই যে হিউমিলিয়েশন করা খ্রিস্টান ক্যাথলিক চার্চে গোটা ইউরোপ জুড়ে উইচ হান্টিং এর নামে মেয়েদেরকে পুরায় পুরায় মারছে। হ্যাঁ, লক্ষ লক্ষ নারীকে যে পুরায় মারছে, তাদের মধ্যে একজন হচ্ছেন জোয়ান অফ আর্ক, ফ্রান্সের জোয়ান অফ আর্ক। এরকম যে লক্ষ লক্ষ নারীকে যে পুরায় মারছে, তারা তো এই ভার্সটা অনুসরণ করেই পুরায় মারছে নাকি? এখানে পোড়ায় মারার কথা তো বলা নেই। এই যে যদি কোনো নারী, এখানে নারীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এইটা তারা করবে, যদি কোনো নারী এটা না করে তখন তাদের কি হয়, তারা কে? তো নারীকে কোনোভাবে নির্যাতন করার কথা বলা নেই এখানে। জাস্ট বলা নারীকে হয়েছে যে নির্যাতন করার নারীকে কথা শিক্ষা দেওয়া হবে। ভাই, এখানে নির্যাতন যে করার ইঙ্গিত পাচ্ছেন না আপনি? প্রথম 11 নম্বর ভার্সে আপনি কি দেখতেছেন? নারীরা সম্পূর্ণ বশ্যতাপূর্বক নীরবে নতনম্র হয়ে শিক্ষা গ্রহণ করুক। মানে বশ্যতা কার বশ্যতা? পুরুষের বশ্যতা। পুরুষ এখানে নিজেকে সুপিরিয়র ক্লেম করতেছে উইদাউট এনি এভিডেন্স। তো যখনই বশ্যতা স্বীকারটা না করতে চাইবে তখনই তো আপনারা অত্যাচার করবেন। জোয়ান অফ আর্কের উপর যেটা হয়েছে, বলেন। এখানে যে পুরুষদের সুপিরিয়রিটি, এটা তো আসলে হাজার বছর ধরে আসছে এবং এটা মোটামুটি একটা 1000 বছর ধরে কি আসছে না আসছে সেটা শুনতে চাইনি। আমি বলছি যে এটা কি নারীদের উপর হিউমিলিয়েশনের কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা আপনি এখান থেকে? আর উনি যে না, বলল যে আমি 1000 পাচ্ছি না। বছর ধরে এই পুরুষদের সুপিরিয়রিটিটা প্রচলিত হচ্ছে, এইটাকে সে কি মানে নারীদের প্রতি অসম্মানজনক হিসেবে দেখে না নাকি? মানে একটা কাজ যে 1000 বছর এখন ধরে একটা হলেই কি ক্লাসে সেটা যদি জাস্টিফাইড হয়ে যায়? ফার্স্ট হয় তো একটা সেকেন্ড কাজ হয়, যে একটা কাজ যে 1000 সেকেন্ড বছর ধরে হয়েছে হলে কি তাকে সেটা যদি আপনি জাস্টিফাইড বলেন হয়? আপনি দ্বিতীয় হয়েছেন, এটা কি তাকে অপমান করা হলো? আপনি কি বিশ্বাস করেন যে পুরুষরা হচ্ছে ফার্স্ট এন্ড নারীরা হচ্ছে সেকেন্ড? আপনি কি এটা বিশ্বাস করেন যে একটু আগে যে বললেন যে সুপিরিয়রিটির কথাটা, যেটা থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে প্রচলিত, আপনি কি এই সুপিরিয়রিটিতে বিশ্বাস করেন? আমি আসলে কিছুতেই বিশ্বাস করি না, কিন্তু আপনি যদি তাইলে আপনি প্র্যাকটিক্যাল কেন ওয়ার্ল্ড ফার্স্ট সেকেন্ডের কথাটা উঠাইলেন? আমাকে শেষ করতে দেন। আমি বলেছি যে আমি কিছুতেই বিশ্বাস করি না, বাট আপনি যদি দেখেন যে আসলে কি হচ্ছে পৃথিবীতে, পৃথিবী কারা লিড করছে, পৃথিবী শুধু পলিটিক্যাল ব্যাপার না, এবং সায়েন্স, এডুকেশন ভাই, সবখানে কিন্তু ভাই আপনি হ্যাঁ, পুরুষরা অনেক মনে হয় এগিয়ে পৃথিবীটা আছে। এমন আপনি ভাবে মনে হয় গঠিত যে পুরুষরা হচ্ছে মানে দে গেট প্রিভিলেজেস, যার কারণে তারা হচ্ছে লিডারশিপ পজিশনসে তারা পায়, যেখানে নারীদেরকে অপরচুনিটিস দেওয়া হয় না। সো হোয়াট? অপরচুনিটি কি কেউ দেয় নাকি আদায় করে নিতে হয়? ভাই, আপনি আপনি আমাদের কথার থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। আমরা কিন্তু এখানে পৃথিবীতে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতেছি না। আমরা একটা স্পেসিফিক ধর্মগ্রন্থে নারী সম্পর্কে কি ধরনের কথা বলা আছে সেটা নিয়ে আলোচনা করতেছি। পৃথিবীতে কি হয়, পৃথিবীর কে ডিম পারে না আন্ডা পারে সেটা নিয়ে তো আমাদের জানার দরকার নাই। পৃথিবীতে অনেক কিছুই হয় যেটা আপনি মানতেছেন না, আমি মানতেছি না। সো পৃথিবীতে কি হয় সেটা দিয়ে আমরা কি করব? আমরা দেখতেছি ধর্মগ্রন্থে যেটাকে আপনারা এত ভালো করে মানতেছেন, সেইখানে কি লেখা আছে আমরা সেটা দেখতেছি। পয়েন্টে থাকেন। আমি তো বলবো ধর্মগ্রন্থে এটা খুব সুন্দর কথা বলছে, যেটা সত্যি সেটা অকপটে বলাটাই তো আমি মনে করি একটা অনেস্টি।
মানে মানে নারীদের আপনি completely নীরবে sidelined একজনের বশ্যতা স্বীকার করবেন। সাবলার ভাই একটু, একজন মানুষকে আরেকজন মানুষের নীরবে বশ্যতা স্বীকার করতে বলতেছেন কেন ভাই? এটা কিভাবে এটা ভালো কথা হয়? বলিনি ভালো কি খারাপ, আমি বলেছি কোনটা সত্য কোনটা আমরা তো মিথ্যা। ভালো খারাপ নিয়ে এই কথা বলতেছি, আমরা কি জাস্ট বাইবেল পড়তেছি নাকি? আমরা তো এখানে ঠিক দেখতেছি যে আসলে কোন জিনিসটা ভালো, অবজেক্টিভলি কোন জিনিসটা খারাপ, আমরা তো সেটাই বিচার করতেছি বা সেটাই আমরা এখানে আলোচনার মাধ্যমে বের করার চেষ্টা করতেছি। ভালো খারাপ না এতদিন আবার কি বললেন? আমরা তাহলে কি নিয়ে ভালো আলোচনা খারাপ এটা করতেছি? তো ভাই ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে, এটা রিলেটিভ না, একটা ব্যাপার। ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে না। ভালো খারাপ ইন্ডিভিজুয়ালি কিভাবে ভ্যারি করে? বিষ খাওয়া কি আপনার জন্য ভালো, আমার জন্য খারাপ নাকি? সার্বজনীন না, ভাবে খারাপ। এখানে যে এক্সাম্পলটা এটা ভ্যারি করে, কিন্তু বিষ খাওয়া অবশ্যই এটা অবজেক্টিভলি একটা খারাপ বিষয়। না, এটাও কিন্তু এটাও ভ্যারি করে না। এটাও ভ্যারি করে না। এটা কার ক্ষেত্রে ভ্যারি করে? আপনার ক্ষেত্রে ভ্যারি করে? আপনাকে যদি আমি এখন আমার বশ্যতা স্বীকার করে রাখতে বলি, আপনার কাছে ভ্যারি করবে এটা? আমি যদি আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন হই তাহলে তো আমার মেনে নিতেই হবে। ভাই, মানে এটা তো চাকরি করতেছেন না ভাই। আপনি আবার চাকরি করতেছেন না। একটা পুরুষের চাকরি করার ক্ষেত্রে এই কথা বলা হচ্ছে না তো। মানে এমনি মানে কবির চৌধুরী, আপনি কি মনে করেন যে একটা পুরুষের একটা পুরুষাঙ্গ এবং দুইটা বিচি থাকা এটা একটা যোগ্যতা? আর যে না, গায়ে মনে করি না। আমি বলতে গায়ে বলতে শক্তি চাচ্ছি বেশি যে থাকা, পৃথিবী চালাচ্ছে পুরুষরা, হ্যাঁ পৃথিবী কন্ট্রোল করছে পৃথিবী সব চালাচ্ছে পৃথিবী সকল কি পুরুষরা, ক্ষেত্রে এটা দেখবেন। খালি পুরুষতন্ত্রের প্রমাণ। সো হোয়াট? এখানে মানে পুরুষরা লিড করতেছে বা পুরুষরা লিডারশিপ পজিশনে আছে, হোয়াট ডাজ দ্যাট প্রুভ? পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে, ইভেন যতগুলো নোবেল প্রাইজ উইনার্স আছে তাদের মধ্যে বেশিরভাগই পুরুষ। আপনি যতগুলা গণহত্যাকারী আছে, কয়েকজন গণহত্যাকারীর নাম বলেন তো? 5 জন গণহত্যাকারীর নাম বলেন তো? অবশ্যই গণহত্যাকারী বেশিরভাগই পুরুষ। এতে তো প্রমাণ হয় না যে বেশিরভাগ কিভাবে গণহত্যাকারী 5 জন মেয়ের নাম বলতে পারবেন গণহত্যাকারী? মেয়েরা তো সেই পরিমাণ ক্ষমতায় কখনো যেতে পারেনি যে গণহত্যা করবে। তাহলে 5 মাস জন মার্ডার মেয়ে করতে হলে ধর্ষণকারীর নাম আপনার তো বলেন তো? 5 একটা জন পুলিশ মেয়ে ধর্ষণকারীর একটা নাম বলেন তো? 5 জন মেয়ে ধর্ষণকারীর নাম বলেন তো? ধর্ষণ করতেও আপনার কিছু না ক্ষমতা লাগে। আপনাকে আমি যেটা একটা ক্রাইমের জিজ্ঞেস করেছি যে 5 জন মেয়ে ধর্ষণকারীর নাম বলেন। আচ্ছা কবির চৌধুরী, ক্রাইম করাটা কি আপনার কাছে একটা যোগ্যতা মনে হয়? আচ্ছা কবির আরেকটা ভাই, আমরা রেফারেন্স কিন্তু শুনছি না। আরেকটা রেফারেন্স একটু ক্রাইমটা দেখা কি দিই। সেটা যদি বলতেন তাহলে বলতাম। আরেকটা রেফারেন্স একটু দেখা দিই যে দেখেন বাইবেলে কি বলা আছে। এই যে 11 নম্বর এবং 12 নম্বর আমরা পড়বো। এখানে বলা হচ্ছে যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হলে কোন এক ব্যক্তির স্ত্রী তাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। মানে দুই লোক ঝগড়া করতেছে, একটা লোকের একজন স্ত্রী তাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে, কিন্তু সে যেন কখনোই অন্য ব্যক্তির যৌনাঙ্গ না ধরে। কিন্তু সে যেন কখনোই অন্য ব্যক্তির যৌনাঙ্গ না ধরে। সেই কাজ করলে তার হাত কেটে ফেলবে, তার জন্য দুঃখ পেও না। মানে অন্য ব্যক্তি, এই যে ঝগড়াঝাটিতে যে হচ্ছে, ঝগড়াঝাটিতে যে মারামারিটা হচ্ছে, ধাস্তাধস্তি হচ্ছে, এতে যদি সেই স্ত্রীটা অন্য ব্যক্তিটার যৌনাঙ্গ স্পর্শ করে ফেলে তাহলে তার হাত কেটে ফেলতে হবে। কে কাটবে? ওই ব্যক্তি কাটবে, যে ব্যক্তির বউ। এবং এতে ঈশ্বর দুঃখ পেতে নিষেধ করে দিয়েছে। মানে কি উদ্ভট, কি অদ্ভুত কথাবার্তা। আচ্ছা মানে আরেকটা পুরুষের, আসিফ ভাই, আরেকটা পুরুষের গায়ে উনি বলতে চাচ্ছে, ওনার মানসিকতা এরকমই যে পুরুষের গায়ে যেহেতু তুলনামূলক শক্তি বেশি নারীদের চেয়ে, অতএব পুরুষ ভালো করুক খারাপ করুক যাই করুক এটাকে পুরুষের যোগ্যতা হিসেবে দেখতে হবে। এখানে আর একটা আশ্চর্যজনক জিনিস হচ্ছে যে সে বাইবেলে বিশ্বাস করে না, কিন্তু সেটার সত্ত্বেও সে মানে তার নারী বিদ্বেষ তাকে হচ্ছে এইরকম ভার্সকে ডিফেন্ড করতে মানে উৎসাহিত করতেছে। আমি এটা বুঝলাম না, এটা আই ডোন্ট থিঙ্ক যে টাইম দেওয়া উচিত ইনফ্যাক্ট। মানে এই লোকটা খুবই অদ্ভুত লোক, মানে তার মানে খুবই অদ্ভুত। সে বাইবেলেও বিশ্বাস করে না, কিন্তু বাইবেলের যে নারী বিদ্বেষী বক্তব্য আছে সেটাকে সে ডিফেন্ড করার জন্য সে এমন এমন কথা বলতেছে যে কথাগুলো একজন সুস্থ স্বাভাবিক মানুষ বলবে কিনা আমার সন্দেহ আছে। সাধারণত আসিফ ভাই, মুমিনরা এসে কিন্তু নারী বিদ্বেষী বা এরকম ধর্ষণের ভার্স তারা সাপোর্ট করে তাদের ধর্মান্ধতার কারণে, বাট এখানে তো সে বিশ্বাস না করেই তো এখানে ডিফেন্ড করার চেষ্টা করতেছে।
মানে একটা হ্যাঁ, নারী হ্যাঁ। বিদ্বেষী আয়াতকে বলতেছে সত্য আর সুন্দর। ওয়াও। মানে একটা মুমিনের সমস্যাটা আমরা বুঝতে পারি যে সে তো ছোটবেলা থেকে এই ধর্মের পরিবারে বড় হয়েছে এবং একটা বিশ্বাসের একটা ভিত্তি তৈরি হয়ে গেছে তার। এখন তো সেখান থেকে ব্যাক করাটা তার জন্য খুবই কষ্টকর একটা কাজ। যে এত বছর ধরে সে যে জিনিসটা চর্চা করেছে, এতগুলা নামাজ পড়েছে, এত রোজা করেছে বা এত মানে পড়ালেখা করেছে এই বিষয়ে, একদম বিশ্বাস করেছে মন থেকে। এখন হুট করে সে যদি দেখে যে মানে তার নবী ধর্ষক ছিল, এইটা দেখলে তো সে তো নানা ধরনের টানা পেঁচাবি, এটাই তার জন্য স্বাভাবিক, তার জন্য স্বাভাবিক। কিন্তু এই ব্যক্তি তো একেবারে সবাইকে ছাড়া একেবারে মানে মানে সীমা অতিক্রম করে গেল। কারণ সেই জিনিসটা বিশ্বাসও করে না, তার এমন কোনো দায় নাই যে এই জিনিসটাকে এই যে মানে এইরকম নোংরা কথাবার্তাকে ডিফেন্ড করতে হবে, এমন কোনো দায়ও তার নাই। নিজের ইচ্ছা এসে মানে একটা নোংরা জিনিসকে ডিফেন্ড করতেছে। এই জিনিসটা তো বোঝা যাচ্ছে যে এই নোংরামিটা, এই পুরুষতান্ত্রিকতাটা, এই ধর্ষণের ইচ্ছাগুলা একদম তার মানে অন্তরাত্মার ভিতরে আছে, তাই না? অবশ্যই তার এখানে ব্যক্তিগত পার্সোনালি সমস্যা অ্যাটাক এটা। হচ্ছে। হ্যাঁ, পার্সোনালি অ্যাটাক তো করছি, কারণ হচ্ছে আপনি যেইভাবে ডিফেন্ড করতেছেন এই জিনিসগুলাকে এবং যেই ধরনের কথা বলতেছেন যে একটা পুরুষ তার একটা লিঙ্গ আছে এবং দুইটা বিচি আছে, এটা তার একটা এমন একটা যোগ্যতা যে যোগ্যতাতে সে আমি কিন্তু কখনোই শারীরিক যোগ্যতার কথা বলিনি, আমি বলেছি মেধার কথা। আপনি লিঙ্গের উপরে ভিত্তি করে একটা পার্থক্য করছেন, যেটা নারীদের প্রতি বৈষম্য, নারীদেরকে আপনি ইনফিরিয়র হিসেবে এই পার্থক্যটা করছেন নারী আর পুরুষের মধ্যে। আপনি লিটারালি ফার্স্ট এক সেকেন্ড মানে আমার যদি একটা লিঙ্গ এবং দুইটা বিচি থাকে, তাতে আমার মেধাটা এইটার থেকে কিভাবে বেটার হয়, এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না ভাই আমার। আচ্ছা, তাহলে আমি যে সমস্ত নারীরা পুরুষে পরিণত হয়, তাহলে কি সেই সমস্ত নারীদের মেধা কি বেড়ে যায়? পুরুষ হওয়ার সাথে সাথে মেধা বেড়ে যায় ভাই, কবির ভাই? আমি শুধু এটাই বলতে চেয়েছি যে না না, আপনারা, আমি আমি জানি জানতে না কোন চাচ্ছি, দিকে আমি ডাইভার্ট আপনার করছেন কাছ আমার থেকে জানতে কথাটা, চাচ্ছি যে আপনারা কোন দিকে ডাইভার্ট করছেন আমি জানি না। আমি শুধু একই জিনিস, একটা পুরুষাঙ্গ এবং দুইটা বিচি থাকলে সেটা মেধার ক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করে সেই জিনিসটা জানতে চাচ্ছি। আমি কখনোই এটা বলিনি। আপনি আমার কথা কেন ডাইভার্ট করছেন আমি জানি না, না। আপনি বলেছেন না একটু আগে যে আপনি পুরুষরা যে মেধাবী, এটা আপনি বলেছেন একটু আগে। এটা অনেক এক্সাম্পল দেখে আমি বলেছি, প্রমাণ যুক্তি দিয়ে এক্সাম্পল আমি দেখা, বলেছি। এক্সাম্পল তো আমিও অনেক কিছু দেখাতে পারি। এক্সাম্পল দিয়ে কি হবে? আমি আপনার কাছে কারণটা জিজ্ঞেস করেছি যে আপনি কি মনে করেন যে একজন মানুষের যদি একটা পুরুষাঙ্গ এবং দুইটা বিচি থাকে, তাহলে তার মেধাটা বেশি হয় নাকি? না, আমি কখনো এটা বলিনি তো। তাহলে আপনি কি বললেন একটু আগে? মানে আমি আপনি, বলেছি পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে বেশিরভাগই আমি পুরুষরা আপনাকে করেছে। দেখিয়েছি যে পৃথিবীতে যত খারাপ কাজ হয়েছে সেগুলো পুরুষরাই করেছে। এ থেকে কি প্রমাণ হয়? এ থেকে এটাই প্রমাণ হয় যে পুরুষরা ভালো কাজ করুক খারাপ কাজ করুক সবখানে লিড করছে পুরুষরা, এটাই প্রমাণ হয়। লিড করছে, এটা কারণটা কি? কারণটা কি তার পুরুষাঙ্গ আছে, এটা কারণ? না, এটা কারণ না। কারণ হচ্ছে সে তাহলে অনেক কারণটা কি? বেশি, তাহলে নারীদের কারণটা কি? তুলনায় সে যে পুরুষ অনেক পুরুষ, বেশি যোগ্যতা সে যে সম্পন্ন। পুরুষ, এটাই পুরুষ, এইটা কি তার কারণ যে সে নেতৃত্ব দিচ্ছে বা কর্তৃত্ব করছে? এটা কি পুরুষ হওয়াটা কি তার কারণ, নাকি আমরা সমাজটাকে এমন ভাবে তৈরি করেছি যে পুরুষরাই লিড করবে, এই সমাজ বাস্তবতাটা এটার কারণ? মানে পুরুষরা যদি অধিপত্য দিয়ে, অধিপত্যর মাধ্যমে নারীদেরকে অধিকার না দিয়ে দেন, তারা হচ্ছে মানে পুরো সোসাইটিকে ডমিনেট করে, এটাকে আপনি বলতেছেন পুরুষের যোগ্যতা? এই যে আপনি বললেন অধিকার দিয়ে, এতেই প্রমাণ হচ্ছে যে একজনকে যদি আমার অধিকার দিতে হয় তার মানে অবশ্যই তার অধিকার আদায় করার ক্ষমতা তার নেই। অধিকার কি জিনিস এটা আপনি জানেন? অধিকার তো হচ্ছে রাজনৈতিক দাবি, যেটা হচ্ছে সরকার দেয়। অধিকার তো অবশ্যই চাইতে হয়, অধিকার না দিলে তো অধিকার থাকে না। এমন তো না যে অধিকার একটা ন্যাচারাল জিনিস যেটা মানে সবসময় বিদ্যমান। কেউ যদি ভাই কোনো অধিকার এখানে চায় আমার এখানে মনে হয় তার অধিকার অধিকারটা চাওয়া না, পাওয়ার যোগ্যতা থাকতে হবে। ভাই কেউ যদি, অধিকার চাওয়া না, নারীরা এখানে যদি পুরুষের সমান হতে কবির চায় ভাই আগে তাদের প্রমাণ করতে হবে তাদের সব দিক দিয়ে আসলে পুরুষের সমান, তারপরে অধিকারটা তারা যেতে পারে, তার আগে না। ভাই সমান সমান এই প্যারামিটার গুলা কি কি ভাই? কোন কোন প্যারামিটারে আপনি সমান হইতে বলতেছেন? মাসেল পাওয়ার? মানে একটা একটা করে নারীর আসেন। যদি মাসেল মাসলনেস পাওয়ার? না থাকে, তাদের কি মানে অধিকার দিবেন না, এটা আপনি বলতেছেন? মানে না, মানে আমরা বুঝতে পারলাম, মনে করেন বাংলাদেশের হিন্দুরা যেহেতু এখন সংখ্যালঘু,
তা সুতরাং তাদের আর কোনো অধিকারের বালাই টেলাই নাই। তারা যেহেতু সংখ্যালঘু, তাদের আসলে আগে সংখ্যাগুরু মুসলমানদের সাথে মারামারি করে এটা প্রুফ করতে হবে যে তারা অধিকার পেতে পারে। তারা যদি মারধর করে পিটায় পুটায় সংখ্যাগুরু মুসলমানদেরকে পিটায় পুটায় কয়েকটারে মাইরা মুইরা যদি মানে দাঙ্গা টাঙ্গা লাগায় যদি এটা প্রুফ করতে পারে, তখন রাষ্ট্র ভাববে যে ওয়াও, ওকে ঠিক আছে, এরা এখন থেকে অধিকার পাবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা জনগোষ্ঠী যদি অধিকার চাইতে হয় তাহলে তাকে সংখ্যাগুরুর সাথে বা আরেকটা পক্ষের সাথে মারামারি করে এটা প্রুফ করতে হবে আগে যে সে অধিকার পাইতে পারে। ওয়াও ভাই। এবং আসিফ ভাই, এই ধরনের হিপোক্রেটরাই ওই যে প্যালেস্টাইন গাজার ওইখানের তাদের জন্য নেকা কান্না শুরু করে। ভাই যখন ইসরায়েল পিটায় যখন ছালটা তুইলা ফেলে তখন কান্দেন কেন? তখন তো আপনাদের এই বলে সান্ত্বনা দেওয়া উচিত, এই তারা তাদের অধিকার নিতে পারে নাই। ইভেন আপনি যদি বাংলাদেশের কথাও ধরেন, হ্যাঁ, পাকিস্তানিরা যে আক্রমণগুলা করছিল 25 তারিখ রাতে, যে এই যে মানুষের মাইরা লিটারালি একদম পিষা ফেলছিল, কান্নাকাটি করেন কেন? তখন বলবেন যে তারা তো যোগ্যতা ছিল না, তারা নিজেদেরকে বাঁচাইতে পারে নাই, পাকিস্তানি আর্মিরা তো ঠিকই করছে, এটা তখন বলেন কেন? প্যালেস্টাইনের জন্য কান্নাকাটি কেন করেন? এবং একই সাথে আলবার্ট হকিং ভাই, ওই কবির চৌধুরী, ওনার যদি একটা ছেলে থাকে, সেই ছেলেটাকে যদি উনি মাদ্রাসাতে পাঠান, মাদ্রাসার হুজুর যদি সেই ছেলেটাকে ধর্ষণ করে, তখন আমরা কিন্তু সেই বাচ্চাটার ধর্ষণের বিচার চাইতে পারবো না। কারণ হচ্ছে যে ছেলেটা ফিরাইতে পারে নাই ভাই, তার যোগ্যতা ছিল না। যোগ্যতা ছিল না তো ভাই। মানে ও আবার কিসের অধিকার? ওর আবার কি এর অধিকার? ও কি মানুষ নাকি? আবার কিছু না হইলো নাকি? প্রথম কথা হচ্ছে, এখানে আপনি সংখ্যালঘু বলছেন, বাংলাদেশে বা পৃথিবীর কোনোখানে কি নারীরা সংখ্যালঘু? নারীরা তো 50%। নারীরা সংখ্যালঘু এটা তো আমি বলি নাই। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়েছি। দুটা আমি তো বলি নাই। অ্যানালজিক্যালি রং, এটার সাথে এটা আপনি না, একদম বলতে পারেন। অ্যানালজিক্যালি একদম যদি আমি শুধুমাত্র নারী বলি তাহলেই তো সেটা এক্সাক্ট হবে। এছাড়া যে কোনো উদাহরণ দিলেই তো সেটা এক হবে না। এছাড়া যদি আমি যে কোনো উদাহরণই দিই, মানে একটা মোবাইলকে বোঝাবার জন্য যদি আমি আরেকটা উদাহরণ দেই, তাহলে তো কোনো না কোনো দিক থেকে সেটা পার্থক্য থাকবেই। একমাত্র শুধুমাত্র মোবাইলটার কথা বললেই মোবাইলটার সাথে এক্স্যাক্টলি মিলে যাবে। অন্য যে কোনো উদাহরণ দিয়ে যদি আমি মোবাইলকে কাউকে বোঝাতে যাই, তাহলে তো কিছু না কিছু পার্থক্য অবশ্যই থাকবে সেখানে, নাকি ভাই? পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনার যে বলেছেন একজন সংখ্যায় কম, সংখ্যায় কম সেটা হোক, সংখ্যায় কম হোক, সংখ্যায় বেশি হোক, সেটা তো আমার বিবেচ্য বিষয় না। আমার বিবেচ্য বিষয় হচ্ছে সমাজে তারা যদি দুর্বল থাকে, তারা যদি শক্তিমত্তার দিক থেকে একটা গোষ্ঠী হচ্ছে শক্তিশালী আর একটা গোষ্ঠী হচ্ছে শক্তিহীন, তাহলে তাহলে তো আপনি আপনি বলতে মেনে চাচ্ছেন নিলেন এটা যে নারীরা কম, মানে তার সব শক্তি ভাই কম। ধরেন আপনার বলছে, কথার কথার আগে ধরেন সাপেক্ষে বলে বলেছি, নিছে। আমি আপনার কথার সাপেক্ষে বলেছি, আমি আপনার কথার সাপেক্ষে বলেছি যে ধরে নিচ্ছি। কথা বুঝতে পারেন না ভাই? এবং এখন আমরা বুঝতে পারলাম যে মানে যদি কোথাও গণহত্যা চালানো হয় কোনো জনগোষ্ঠীর উপরে, তাহলে সেই জনগোষ্ঠীর উপরে গণহত্যা চালালে আমরা আর কিছু বলতে পারবো না। কারণ হচ্ছে ওই যে যাদের উপর গণহত্যা চালানো হয়েছে তারা তো নিজেদের অধিকার আদায় করে নিতে পারে নাই, তাহলে তো ঠিকই আছে। ওয়েল, এইভাবে চলুক। মানে আপনি এমন একটা পৃথিবী তৈরি করতে চাচ্ছেন, আপনার মানসিকতা হচ্ছে এমন 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 একটা পৃথিবী তৈরি হবে যে পৃথিবীতে হচ্ছে গিয়ে যার যার মাসল পাওয়ার আছে, যে পাওয়ারফুল, সমাজ বাস্তবতায় যে পাওয়ারফুল, বিভিন্ন কারণ থাকতে পারে তার। আমি বলেছি যে পুরুষ হওয়া মোটেও সেই কারণটা না। একটা পুরুষতান্ত্রিক সমাজে আমরা বসবাস করি, এটা সত্য। একটা পুরুষরা কর্তৃত্ব করে, এটা সত্য। কিন্তু এইটার কারণ অবশ্যই এটা না যে পুরুষ মেধায় বেশি, এটা মোটেও না, বা পুরুষ যোগ্যতায় বেশি, এটা মোটেও না। এটা হচ্ছে এটার আরো অনেক। আচ্ছা, উনি চলে গেছে, উনি চলে গেছে, লজ্জায় চলে গেছে। মানে ওনার কথাটা আপনি বুঝতে পারছেন? উনি বেসিক্যালি বলতেছে যে যোগ্যতার উপরে ভিত্তি করে আমাদের রাইটস দেওয়া উচিত। মানে নারীদের হচ্ছে আগে এটা প্রুফ করতে হবে যে পুরুষদের মানে সমান তারা, পুরুষদের যোগ্য তারা, এরপরে তারা অধিকার পাবে। যোগ্য না হলে অধিকার পাবে না। এবং এই ভণ্ডগুলাই হচ্ছে ওই যে উইঘুরের মুসলমানের জন্য নেকা কান্না কান্না করে, তারপরে এই যে প্যালেস্টাইনের এদের জন্য নেকা কান্না কান্দে, যে খায় হায় মাইরা ফেললো কাইটা ফেললো, যোগ্যতা প্রমাণ করতে পারে নাই। সিম্পলি আপনাদের এই ধরনের লজিক যারা দিবেন,
নিজের উপর জাস্ট একটু চিন্তা করবেন যে তাহলে আমি কি করতেছি, আমি যা বলতেছি আমি কি সেটা করতেছি, আমি তো তার উল্টা করতেছি। মানে ভন্ডামির একটা লেভেল তো আছে। আচ্ছা আমার আসিফ মনে ভাই, হচ্ছে আপনি হ্যাঁ, কি এটা বলতে পারবেন যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এটা কি যোগ্যতার উপরে ভিত্তি করা, যে একটা মানুষ যোগ্য হইলে দেন তাদের উপরে তাদের জন্য হিউম্যান রাইটস দেওয়া হবে, যে যোগ্য না সে হিউম্যান রাইটস পাবে না, এরকম কি কিছু বলা আছে হিউম্যান রাইটসে? এরকম তো কিছু বলা থাকতেই পারে না ভাই, কি কি এটা তো খুবই অদ্ভুত কথা হবে এরকম যদি কোথাও লেখা থাকে। একজন মানুষ যোগ্য হলে সে কিছু বেশি সুযোগ সুবিধা পাবে, যেমন চাকরির ক্ষেত্রে। হ্যাঁ, চাকরির ক্ষেত্রে সে উপরের পজিশনে যাবে, বা ব্যবসার ক্ষেত্রে সে উপরের পজিশনে যাবে, বা একজন মানুষ ভালো কুস্তি করতে পারে সে রেসলার হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে সে বেশি আগায় যাবে, সেইটা তো আলাদা জিনিস। কিন্তু হিউম্যান রাইটস এর সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, তাই না? এটা তো কোনো চাকরি না। মানে কি অদ্ভুত অদ্ভুত কথা বলে ভাই মানুষজন। এবং আমার যেটা মনে হইলো এ হচ্ছে বাংলাদেশের মুসলিম, কিন্তু এই যে কিছু ইসাই মুসলিম আছে এরা হচ্ছে গিয়ে ধর্ম প্রচার করে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মানে খ্রিস্টান ধর্ম প্রচার করে। ওই এদের পাল্লায় পড়ছে, পাল্লায় পড়ে মাথাটা একটু আরো নষ্ট হয়েছে, মাথা এমনিতেও নষ্ট, তার আরো নষ্ট হয়েছে। এই কারণে সে বাইবেলের এই সমস্ত মানে নোংরা ভার্স গুলাকে সে ডিফেন্ড করার চেষ্টা করতেছিল। আসিফ ভাই, আমি আমি আপনার প্ল্যাটফর্ম থেকেই মানে এই যে উনার মতো যারা এই ধরনের ধারণা পোষণ করে যে নারীর যোগ্যতা, এই জিনিসটা আমি শুনে আসতেছি আরো আরো অনেক বছর ধরে। আপনি যখন প্রথম লাইভ শুরু করতেন তখন থেকেই দেখতাম এই ধরনের লোক মানে লাইভে অ্যাপেয়ার হইতো। আমি মোটামুটি আজকে একটু চ্যালেঞ্জের সুরেই বলতে চাই, বা মানে আমি চ্যালেঞ্জের সুরে না, আমি জাস্ট প্রশ্ন করতে চাই তাদেরকে, নেক্সট টাইম যারা আসবেন দয়া করে যে কোনো লাইভে আমার কাছে বা আসিফ ভাইয়ের কাছে এই প্যারামিটার গুলো একটু দিয়ে যাবেন, যে কোন কোন প্যারামিটারে আপনারা নারী পুরুষের আপস এন্ড ডাউনস নির্ধারণ করতেছেন। ধরেন 20টা প্যারামিটার রেডি করলেন, আপনার ওই 20টা প্যারামিটারের পরে আমিও আরো 10টা প্যারামিটার আপনাকে দিব, টোটাল 30টা প্যারামিটার নিয়ে আমি এবং আপনি মানে যে আনবেন দুজন মিলেই, বা আসিফ ভাই যদি থাকে বা যেই থাকবেন, এই প্যারামিটার গুলো ধরে বা আপনি নিজেই এই প্যারামিটার গুলো ধরে একটু চিন্তা করবেন যে আচ্ছা মাসালে কি পৃথিবীর সকল পুরুষ নারীর চেয়ে সুপিরিয়র, মানে একদম এ টু জেড 800 কোটি ধরেন মানুষ আছে, 400 কোটি ধরেন পুরুষ, 400 কোটির 400 কোটি বাকি 400 কোটি নারীর চেয়ে ধরেন 1% হলেও মাসেল পাওয়ারে বেশি, এটা প্রমাণ করতে হবে আপনার। মানে ইন্ডিকেশন প্যারামিটারস মানে প্যারামিটারস, এবং আপনার প্রমাণ মানে প্রমাণ, এই ভুংচুং প্রমাণ না। এবং কিন্তু হকিং ভাই, এটা যদি হ্যাঁ, এটা যদি প্রমাণ করতে পারেও, সেই ক্ষেত্রেও তো আপনার এটা তো প্রমাণ করতে পারবে না যে জাস্ট বিকজ অন অ্যাভারেজ, মানে ধরে নেন প্রমাণ করলো যে নারীরা হচ্ছে, নারীদের বডি মাস কম, নারীদের মানে শক্তির দিক না দিয়ে তারা সেটা হচ্ছে তো পুরুষদের থেকে অন এভারেজে প্রমাণ করলে মানবো না তো। আমি আমি প্যারামিটার শুধু এমনি এমনি তো সেট করতে বলছি না, আমি রেজাল্ট দেখতে চাই 100%। সেখানে একটাও যদি এক্সেপশন বের হয়, লাইক আমেরিকান নেভি সিলের যে মেয়েগুলা সদস্যগুলো আছে ওইগুলার একটার খুশিতেও যদি বাংলাদেশের একটা ব্যাটার দাঁত ভেঙে যায়, আমি তাহলে ভাই ওই প্রমাণ আর মানবো না। ঠিক আছে, সিম্পল। কিন্তু হকিং ভাই 100% যদি দেখায়, সেই ক্ষেত্রেও তো আমরা বলতে পারবো না যে নারীদের মানে কম অধিকার দেওয়া উচিত, কারণ এখানে তো ইকুয়ালিটি বা একটা প্যারামিটারে বিচার করব না আমরা, ধরেন 30টা প্যারামিটার আছে, লেটস সি মানে তারা যদি এই গেমই খেলতে চায়, আমি লিটারালি তাদের সাথে এই গেম খেলতেও রাজি আছি যে 30টা প্যারামিটার নিয়ে আসেন। আপনারা যদি পুরুষরা 16টাই জিতে যান এবং নারীরা 14টাই হয়ে যায়, আমি অন্তত আমার পক্ষ থেকে অন্তত সাইলেন্ট থাকবো, মানে আমি কোনো কনক্লুশন দিব না। বা কিন্তু কিন্তু হকিং ভাই আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে এটার সাথে তো এটার কোনো সম্পর্কই নাই। তাহলে মানে এটা যদি চায়ও কেউ করতে, আমরা সেই জিনিসটাকে এন্টারটেইন কেন করব? মানে মনে করেন যে আমি যদি বলি যে আমার চাচা ছিল, সে হচ্ছে আধ পাগলা, তার বয়স ছিল 20। তাইলে বলেন তো কলিমুদ্দিনের বয়স কত, বা আমার বয়স কত? এই যে এই ধরনের একটা জোক আছে না, বলে যে 40, 20 দুগুণে 40, আধ পাগলা ছিল। এখন এই যে এখানে তো আসলে বয়সের সাথে আধ পাগলা হওয়ার কোনো সম্পর্ক নাই, তাই না? তাহলে আমি কেমনে বলবো যে এই যে বয়সের সাথে। হ্যাঁ হ্যাঁ ভাই।
হ্যাঁ, হ্যাঁ, সেটা নিঃসন্দেহে এটার সাথে কোনো সম্পর্ক নাই এবং এই যে মাসল পাওয়ারটা বা এই ধরেন প্রত্যেকটা ইন্ডিকেশনসেও যদি নারীরা পিছিয়ে থাকে বা পুরুষরা আগায় থাকে, সেটাও আসলে তাদের রাইটস এর উপর কোনো রকম কোনো প্রভাব ফেলবে না। সেটা পুরুষের ক্ষেত্রেও বাড়ায়া দিবে না, নারীদের ক্ষেত্রে কমায়া দিবে না। আই নো দ্যাট দিস ওয়েল, বাট আমি আসলে আসিফ ভাই তাদের এই আমি তাদের তেনাবাজিটা একদম মানে তাদের মুখের উপর ছুঁড়ে মারতে চাই আরকি, বা মারার ইচ্ছা আছে। যে মানে তারা বারবার এই একটা পয়েন্ট বলে যে ঠিক আছে তারা আগায়া ভাই কোন প্যারামিটারে আগায় আপনি প্যারামিটার গুলো দেন আমাকে। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম আসিফ ভাই। ঠিক আছে, সেটা আপনি করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এটা অবশ্য তাদেরকে একটু এন্টারটেইন করাই হয়ে যায়। তারপরে যদি আপনি চান আপনি করতে পারেন।